হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কিছু 3D অবজেক্ট নিয়ে আলোচনা করব, যেরকম আপনার ফিলেট, চ্যামফার, মিরর, তারপরে মেজারমেন্ট নেওয়া শিখবো আজকে আমরা এখানে। আজকে মেইনলি নতুন বিভিন্ন মেজারমেন্ট নেওয়া, বিভিন্ন ভাবে প্লেন তৈরি করা, এই প্লেনগুলো ইউজ করে আমরা 3D অবজেক্ট গুলো ভালো মতো তৈরি করতে পারবো। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি। তো সবার আগে একটা বক্স তৈরি করে নিচ্ছি, দেন ওইখানে আমি ফিলেটের বিভিন্ন অপশন গুলো আপনাদের ব্রিফলি এক্সপ্লেন করবো। এরকম একটা বক্স তৈরি করে নিলাম। এই বক্সের উপর আমি ফিলেট কমান্ডটা কিভাবে কাজ করতেছে ওইটা আমি আপনাদের দেখাবো। ফিলেটে ক্লিক করলাম, দেন এইখানে কোন অংশটা সিলেক্ট করতে হচ্ছে, ধরুন আমি এটা সিলেক্ট করবো, এটা কত 12 মিলিমিটার সিলেক্ট করবো। সিলেক্ট করা মানে এই অংশটা এরকম একটা, যেরকম এজ পার্টটা চলে যায় এরকম একটা সারফেস ক্লিন পার্ট আসবে। এই কাজটা সিলেক্ট, তো এখানে রাইট ক্লিক করলাম, এডিট ফিচার্স দিলাম। তো এখানে ফিলেটের মধ্যে বিভিন্ন অপশন আছে, এটা আমি আপনাদের দেখাবো। এখানে ফিলেটে এসে এখানে ফুল প্রিভিউ, পার্শিয়াল প্রিভিউ আর নো প্রিভিউ। ফুল প্রিভিউ ক্লিক করা আছে এখন আপাতত, মানে ফুললি এটা দেখাবে। পার্শিয়াল প্রিভিউ ক্লিক করলাম, এখানে একটা অংশ ক্লিক করলাম, দিয়ে ফুল প্রিভিউ ক্লিক করলে দেখেন দুই দিকে সিলেক্ট করলে কোন দিকে কি কাট হবে ওইটা দেখাচ্ছে। পার্শিয়াল প্রিভিউ ক্লিক করলে যে কোনো একটা পার্টের দিকে আমি ক্লিক করবো সেটা দেখাবে। এটা ক্লিক করলে পার্শিয়াল প্রিভিউ এর ক্ষেত্রে শুধু একটা পার্টের দিকে দেখাবে, আর ফুল প্রিভিউ ক্লিক করা থাকলে সব দিকেই দেখাবে। নো প্রিভিউ ক্লিক করা থাকলে কোনো প্রিভিউ দেখাবে না। ফুল প্রিভিউ এই দুইটা সিলেক্ট করা আছে, দুইটাতেই 12 মিলিমিটার রেডিয়াস দেওয়া আছে। তো আমি এখানে যদি মাল্টি রেডিয়াসে ক্লিক করি, মাল্টি রেডিয়াস সিলেক্ট অন করি, তাহলে এই দুটার আলাদা আলাদা রেডিয়াস দিতে পারবো। একটা আমি 20 দিলাম, একটা 12 দিলাম, এভাবে সিলেক্ট করতে পারবো। এখানে একটা সিলেক্ট করে এইটার আর একটা আলাদা রেডিয়াস দিতে পারবো আমি। দেখেন এটা হচ্ছে মাল্টি রেডিয়াস ফিলেটের কাজ। এটা ঠিক মার্ক করলাম, এরকম মাল্টি রেডিয়াস, তাহলে এক একটা পয়েন্টে আমি ইচ্ছে মতো এক একটা রেডিয়াস দিয়েছি। দেন আবার রাইট ক্লিক করলাম, এডিট ফিচার্স গিয়ে দেন প্রোফাইলটা আপনি সার্কুলার বা কার্ভেচার, কন্টিনিউয়াস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। মেইনলি সার্কুলারই বেশি ইউজ করা হয়। দেন সেটব্যাক প্যারামিটারস এখানে ক্লিক করলাম। সেটব্যাক প্যারামিটারস কি হয়, এরকম তিনটা এজ আমার সিলেক্ট করা আছে। এখন কোন এজটা মানে ঠিক মতো মিক্স হবে নাই, বড় ছোট আছে, তো বড় ছোট হওয়ার জন্য ঠিক মতো এটা ব্যালেন্স করতে পারতেছে না। কিন্তু ব্যালেন্স করার জন্য সেটব্যাক প্যারামিটার ইউজ করা হয়। তো এই পয়েন্টে আমি সেটব্যাক প্যারামিটারটা ইউজ করতে চাচ্ছি, ক্লিক করলাম, এই পয়েন্টে সেটব্যাক প্যারামিটারস ইউজ করতে চাচ্ছি। তো এইখানে সেটব্যাক কত, এগুলো আলাদা আলাদা প্যারামিটার, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই ভার্টেক্স এর সাপেক্ষে ওইটা বিভিন্ন ভার্টেক্সে কত হবে এগুলো প্যারামিটার দিয়ে দেন আমি যদি টিক মার্ক করি তাহলে এগুলো অনেক স্মুথ ফিনিশ হয়। আপনাকে ট্যানজেন্ট প্রপাগেশনের কাজটা দেখাবো। এই কর্নারটা আগে সিলেক্ট করি, 10 মিলিমিটার দিয়ে একটা সিলেক্ট করলাম, দেন এগেন আবার সিলেক্ট। এখন আমি এই কর্নারটা সিলেক্ট করতে যাচ্ছি। ট্রানজিয়েন্ট প্রপাগেশনটা যদি অফ থাকতো তাহলে শুধু এই
অংশটাই দেখাবে। ট্রানজিয়েন্ট প্রপাগেশনটা অন থাকার কারণে এইটার যেহেতু ফিলেট হয়ে আছে আগে থেকে, এটা ট্যানজেন্ট হয়ে এটা ট্যানজেন্ট হয়ে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এরকম ট্যানজেন্ট হয়ে এরকম একটা অংশ তৈরি হবে। ট্যানজেন্ট প্রপাগেশনটা অফ করা থাকলে শুধু একটা পার্টি ফিলেট হওয়া দেখাবে, সিলেক্ট হয়ে থাকবে। আর ট্যানজেন্ট প্রপাগেশনটা অন করা থাকলে পুরো পার্টটা সিলেক্ট হয়ে দেখাবে। হচ্ছে ট্যানজেন্ট প্রপাগেশনের কাজ। সবার আগে আমি এখানে একটা এই ফেসের উপর একটা অবজেক্ট তৈরি করব, করে এটা এক্সট্রুড করব। এক্সট্রুড করলাম, দেন এখন আমি এখানে যদি সিলেক্ট করি, তারপরে সিলেক্ট অপশনস, দেন কি ফিচার্স, এটা যদি অফ করে দিই, কি ফিচার্সটা আমি অফ করে দিলাম। এখন এই সারফেসে যদি আমি সিলেক্ট করি তাহলে কি হবে, এটা যদি টিক মার্ক করি এই অবজেক্টটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। বাট আমি যদি এটা কি ফিচার্সটা এটা যদি অন রাখি তাহলে এই অবজেক্টটা থেকে যাবে, এই অবজেক্টটা থেকে গিয়ে বাকি অংশ ফিলেট হয়ে যাবে। এটা হচ্ছে কি ফিচার্স এর কাজ। দেন সিলেক্ট থ্রু ফেসেস, এটা অন করা আছে। আচ্ছা, এটা অন করা থাকার মানে কি, দেখেন এই পিছনে এটার একটা অংশ আছে যেটা আমি সিলেক্ট করতে পারবো, এই অংশটা। তো সেইভাবে মুভ না করে করে জাস্ট উপরে থেকেই আমি এটা সিলেক্ট করে নিতে পারতেছি। এটাই সিলেক্টেড ফেসেস এর কাজ। এটা যদি অফ করে দিই, আচ্ছা এটা আপাতত রিমুভ করে দিচ্ছি, দিয়ে এটা যদি অফ করে দিই, দেখেন আমি এর এখান থেকে আর ওই অপশনটা দিচ্ছে না, মানে এই দিক থেকে থ্রু ফেসেস এর মাধ্যমে যে আমি ফিলেক্ট অপশনটা সিলেক্ট করবো, এটার অপশনটা দিচ্ছে না। এটা যদি অন করে রাখি দেন তখনই আমার ওই অপশনটা দিবে, এবার আমি সিলেক্ট করতে পারি। দেন রাউন্ড কর্নার্স, এটা আপাতত ক্রস করি, করে আমি এখানে আরেকটা এক্সট্রুড করব এখানে। দেন এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করি, দেন আবার ফিলেটে দিলাম, দেন নিচে গিয়ে এই অপশনগুলো সব সিলেক্ট করব নিচের। এটা 5, চারিদিকে 5 মিলিমিটার এরকম একটা অংশ তৈরি হয়ে যাবে। আমি যদি এটা রাউন্ডেড কর্নার টিক করে দিই তাহলে শার্প কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। রাউন্ডেড অন করে দিলাম, রাউন্ড হয়ে গেল। আমি যদি টিক মার্ক করি এরকম একটা ফিলেট তৈরি হয়ে গেল। রাউন্ডেড কর্নার্স এর কাজ। ফিলেটে দিলাম, আচ্ছা আর একটা অংশ ড্র করতে হবে পরের পিছনের লোকেশনের জন্য। এক্সট্রুড আমি করলাম, এখানে আমি আবার ফিলেট ঠিক করব, করে কর্নার গুলো আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যদি আমি কিপ সারফেস দিই, তারপরে টিক মার্ক করি, দেখেন
এটা প্ল্যান করে নিচে নিয়ে আসলাম। এই সারফেসটা রয়ে গেছে, এই অংশটা দেখেন, এই সারফেসটা এর সাথে রয়ে গেছে। সেই সেম কাজটাই যদি আমি এইচ দিয়ে করা হয়, যদি টিক মার্ক করা হয়, তাহলে দেখেন এখানে এজ এর সাথে পুরোপুরি অ্যালাইন হয়ে গেছে এই ফিলেটটা। আগে কি হচ্ছিল, আগে টিপ সারফেস দিয়ে রাখলে এজ এর সাথে পুরোপুরি অ্যালাইন হবে, এই এজ এর সাথে পুরোপুরি অ্যালাইন হয়নি, এইখানে একটু সারফেসটা বেশি থেকে গেছে। আর এজ দিয়ে করলে কি, এজেস দিয়ে করলে এই এজটা থেকে যাবে, এই এজটা থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি এটা বুঝতে পারছেন। দেন ফিলেটে যাবো, ফিলেটে গিয়ে এতক্ষণ আমরা করতেছিলাম ফিলেট টাইপে গিয়ে কনস্ট্যান্ট সাইজ ফিলেট, এরপর আমরা করবো ভ্যারিয়েবল সাইজ ফিলেট। ভ্যারিয়েবল সাইজ ফিলেটটা কিভাবে কাজ করে, আইটেমস টু ফিলেটে ক্লিক করে এটা সেট করব। দেন দেখেন ভ্যারিয়েবল সাইজ ফিলেটটাতে বিভিন্ন ভ্যারিয়েবল পাবি, তো আমি এইখানে অ্যাসাইন করা নাই, তো এইখানে আমি দিলাম এটা 20 মিলিমিটার, এই কর্নারে এই ধরনের দেখেন এইদিকে 20 মিলিমিটার, এইদিকে 10 মিলিমিটার। এটা যদি স্ট্রেট ট্রানজিশন দিই, তো এখানে স্ট্রেট লাইনের মতো ট্রানজিশন তৈরি হয়ে যাবে, আর এখানে স্মুথ ট্রানজিশন দিলে স্মুথ একটা ট্রানজিশন তৈরি হবে। তো এইখানে 3টা পয়েন্ট আছে ভিতরে, এটা দ্বারা কয়টা পয়েন্ট ভিতরে ইন্ডিকেট করবো এটা দেওয়া আছে। তো এইখানে এই পয়েন্টটা আমি 2টা পয়েন্ট দিলাম, তো এখানে ভিতরে 2টা পয়েন্ট চলে আসছে। এই পয়েন্টের লোকেশনটা কোথায় হবে এটা আমি ইন্ডিকেট করতে পারবো। 50% দিলে মাঝে চলে আসবে, আর এই মাঝের জায়গাতে কতটুকু রেডিয়াসের ফিলেট যাবে, ওই মাঝের জায়গাতে 15 রেডিয়াসের ফিলেট যাবে, তো এখানে 15 সেট হয়ে যাবে। আমি যদি বেশি দিই 20 দিই, তো মাঝখানে মোটা হয়ে যাচ্ছে, মানে আগেরটা সমান হয়ে যাচ্ছে ফিলেট। সেম ভাবে এই পয়েন্টটা এখানে যদি আমি 80 দিই, তো 80% এদিকে চলে আসবে, আর এইটা যদি আমি 5 দিই, তো এখানে চিকন হয়ে গেছে, মানে 5 মিলিমিটারের ফিলেট করবো। দেন আমি যদি টিক মার্ক করি, মানে এটা টিক, ভেরিয়েবল ফিলেটের কাজ। আচ্ছা, এখন এটা ডিলিট করে দিচ্ছি, বাকি অপশনগুলো দেখাবো। ডিলিট করে ডিলিট করে দিলাম। দেন ফিলেটে ক্লিক করলাম, বাকি এইটা হচ্ছে ফেস ফিলেট। ফেস ফিলেটে 2টা সেট অফ ফিলেট সেট করতে হয়। যেরকম এইখানে ক্লিক করলাম, করে আমি চাচ্ছি যে এটা ফিলেট হবে, সেকেন্ডে এর সাপেক্ষে ফিলেট হবে, তাহলে এই সার্ফেসের সাথে যে লাইন সিলেক্ট করছি সেগুলো সবগুলো ফিলেট হয়ে যাবে। টিক মার্ক করলে টিক মার্ক করলে ফিলেট হয়ে গেল। এভাবে আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি। ফিলেটের পরের অপশনটা হচ্ছে ফুল রাউন্ড ফিলেট। এইখানে কি করবেন, এখানে জাস্ট 3টা প্যারামিটার সেট করা যাবে। ফার্স্ট এইখানে একটা সেট করলাম, সেকেন্ড এইটা একটা সেট করলাম, থার্ড এটা একটা সেট করলাম। এখন যদি আমি সিলেক্ট করি, সেইটা দেখানোর কারণ হলো উপরের অংশটা আছে, এটা আমি আপনাদের দেখাচ্ছি।
এই অংশটা আপাতত কেটে দিই, রাইট ক্লিক, ডিলিট। এই অংশটা এখান থেকে চলে গেছে, মানে এই অংশে আমরা আবার ওই সিলেক্টটা করব, সিলেক্ট, ফুল নট সিলেক্ট, ক্লিক করে প্রত্যেকটা সারফেস সিলেক্ট করে নেব। এই তিনটা সারফেসে ফুল ফিলেট তৈরি হয়ে গেল এরকম। এটা হচ্ছে ফোর্থ টাইপ অফ ফিলেট। আচ্ছা, এটা এখন আমি আবার কেটে দিচ্ছি। ফিলেট অপশনটা দেখানো শেষ, এবার আমি আপনাদের চ্যামফার দেখাবো। করার পরে এইটা আপনার অ্যাঙ্গেল ডিস্টেন্স, এখানে ক্লিক করলাম, তো এখানে 20 আর অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো এইখানে এই দিক থেকে 20 আর এইদিকে এর সাথে 60 ডিগ্রি তৈরি হয়ে গেছে। তো এটা যদি আমি ফ্লিপ করি, 60 ডিগ্রি আর 20 এরকম করে দেখা যাবে। তো চ্যাম্পার করলে এতটুকু অংশ কাট হয়ে যাবে। দেন এটা হচ্ছে ডিস্টেন্স চ্যাম্পার। এখানে যদি ক্লিক করি, তারপরে যদি এটা সিমেট্রিক করে দিই, তাহলে এই দিক থেকে 20, এই দিক থেকে 20, বা এখানে 15 যেটা সিলেক্ট করবো, সেটা দুই দিকে সমান হয়ে চ্যাম্পার হবে। আর যদি এসিমেট্রিক করে দিই, তাহলে আমি প্যারামিটার দিতে পারবো, একটা 20 একটা 10। তো এখানে সিলেক্ট করে ওইভাবে আমি কাট করতে পারবো। এবার হচ্ছে ভার্টেক্স হচ্ছে আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করে এই পয়েন্টের সাপেক্ষে ইকুয়াল ডিস্টেন্স যদি করে দিই, ইকুয়াল ডিস্টেন্স দিয়ে সবগুলো 15 করে দিলাম, তাহলে চারিদিকে 15 এরকম গিয়ে এখানে কাট করে দিলে উপরে আমার সাথে চ্যাম্পার হয়ে যাবে। চ্যাম্পার এই অপশন গুলোই ছিল। দেন আমি আপনাদের বিভিন্ন প্লেন তৈরি করে দেখাবো। এখানে রেফারেন্স জিওমেট্রিতে ক্লিক করে প্লেনটা অনেক ইম্পর্টেন্ট 3D ড্রয়িং এর জন্য। আমি সারফেসের সাথে একটা প্লেন তৈরি করতে হচ্ছে, সারফেসের এখানে ক্লিক করলাম, প্লেন অটোমেটিক চলে আসছে। আমি সারফেস থেকে কত ডিস্টেন্সে প্লেনটা হবে এখানে সিলেক্ট করতে পারবো। দেন যদি ফ্লিপ করে দিই, তাহলে অপোজিট দিকে চলে যাবে। ওকে, আমি একটা একাধিক প্লেন তৈরি করতে চাইলে যে কয়টা প্লেন তৈরি করতে চাচ্ছি ওইটা সিলেক্ট করবো, করে জাস্ট এখানে টিক মার্ক করবো, প্লেন তৈরি হবে। দেন এর সাপেক্ষে আমি আবার মিরর করবো বা বিভিন্ন 3D অবজেক্ট তৈরি করবো। দেন আবার প্লেনে দিলাম আমি। এখন আমাদের প্লেনের ক্ষেত্রে এই তিনটা প্লেন আছে, আমি এদের সাপেক্ষে কোনো একটা প্যারালাল প্লেন তৈরি করতে চাচ্ছি। তো আমি এখানে রাইট প্লেনের সাপেক্ষে যদি প্যারালাল প্লেন তৈরি করতে চাই, তো এখানে সেম ভাবে ডিস্টেন্স বা ফ্লিপ দিয়ে এইটার সাপেক্ষে বা যে কোনো তিনটা প্লেনের যে কোনো একটা সাপেক্ষে তৈরি করতে পারবো। এখানে প্যারাল দিলে প্যারালাল হবে, পারপেন্ডিকুলার দিলে পারপেন্ডিকুলার, এরকম করে প্লেন তৈরি করা সম্ভব। দেন আবার রেফারেন্স দিয়ে প্লেনে দিলাম। এখন দুইটা লাইনের সাপেক্ষে পাস হচ্ছে এরকম একটা প্লেন তৈরি করছি। তো এইখানে একটা ক্লিক করলাম, দেন যে এখানে এই দুটো লাইন বরাবর প্লেন যাচ্ছে, এরকম একটা প্লেন আমরা তৈরি করবো। টিক মার্ক করলে এখানে একটা প্লেন তৈরি হয়ে গেল। দেন প্লেনে গেলাম, তিনটা পয়েন্টের সাপেক্ষে সেম ভাবে প্লেন তৈরি করে দেবো। একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এরকম তিনটা পয়েন্টে যাবে, এরকম প্লেনে তৈরি করা পসিবল। এটি কেটে দিলাম। এখন কোন একটা সার্কুলার অবজেক্টের সাপেক্ষে ট্যানজেন্ট এরকম প্লেনও তৈরি করা পসিবল। তো এইটা অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্টের সাপেক্ষে ট্যানজেন্ট এরকম একটা প্লেন তৈরি করতে যাচ্ছি। পাশাপাশি এই যে এখানে যে প্লেনটা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু এই অবজেক্টের সাপেক্ষে ট্যানজেন্ট একটা প্লেন তৈরি হয়ে গেল। বাট এই সারফেসের সাথে আমি চাচ্ছি যে এটা পারপেন্ডিকুলার হয়ে আছে, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার অথবা প্যারালাল হয়ে আছে, এভাবেও আমরা প্লেন তৈরি করতে পারবো।
দেন আবার গেলাম প্লেন। এবার আমি চাচ্ছি এই দুইটা সারফেসের মিডিল পয়েন্টে একটা প্লেন তৈরি করতে। এই সারফেস এই দুটো সারফেসের মিডিল পয়েন্ট, এই মিড পয়েন্ট সিলেক্ট করলে মিডিল পয়েন্টে একটা প্লেন তৈরি হয়ে যাবে। এইভাবে প্লেন তৈরি করা পসিবল। এটা আমি ঠিক মার্ক করতেছি, বা আমি রেফারেন্স দিলাম প্লেন। দেন এই সারফেস এই লাইনের উপর একটা প্লেন তৈরি, এই লাইনে এই সারফেস। দেন আমি এই প্লেনটা আমি 60 ডিগ্রি, এই লাইনের সাপেক্ষে প্লেনটা 60 ডিগ্রি তৈরি করতে পারবো, এইদিকে। আরেকবার দেখাচ্ছি, এটা প্লেনে দিলাম, এই লাইন এই সারফেস এর সাথে প্লেন তৈরি করতেছি। এখানে অ্যাঙ্গেলে ক্লিক করলাম, 90 ডিগ্রি আছে, আমি এটা 45 ডিগ্রি দিচ্ছি। এই সারফেসের সাথে এই লাইন বরাবর একটা প্লেন তৈরি হয়ে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা যদি আমি ফ্লিপ করি, ঘুরে নিয়েছে, 45 ডিগ্রি তৈরি হচ্ছে। এইভাবে প্লেন তৈরি করা পসিবল। প্লেনের কাজগুলো দেখানো শেষ, এখন আমি জাস্ট মিরর করে দেখাবো। মিরর করার জন্য আমি এখন আরেকটা মিড পয়েন্ট তৈরি, প্লেন এই সারফেস আর এই সারফেস, এই দুটোর মিড প্লেন এখানে সিলেক্ট করলাম। আমি এখন এটা মিরর করতে চাচ্ছি, তো এখানে মিররে ক্লিক করলাম, প্লেন সিলেক্ট করলাম, প্লেনে ক্লিক করলাম, করে এইটাই সিলেক্ট হয়ে আছে, এই প্লেনটা আমি সিলেক্ট করব, 5টা সিলেক্ট করে নিলাম। ফিচার্স টু মিরর, এখানে ক্লিক করে এই ফিচার্সটা মিরর করব। এটা এখন যদি আমি ক্লিক করে দিই, মিরর করে এইভাবে আপনি মিরর করতে পারেন। দেন এখন এখানে মেজারমেন্ট কিভাবে করবো, এখানে ইভালুয়েটে ক্লিক করবো, এখানে মেজারে ক্লিক করলে এখন আপনি দেখেন এই লাইনটার লেন্থ কত দেখাবে, এভাবে ক্লিক করলে। আবার এইখানে অবজেক্ট তৈরি করছি, এইটার উপরের অংশের এরিয়া কত, এটা প্যারামিটার কত দেখাবে, কোনো একটা সার্ভিসের এরিয়া কত, প্যারামিটার কত, এগুলো আমরা নির্ণয় করতে পারবো। দেন আমি এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মাস প্রপার্টিস। এখানে যদি ক্লিক করি, আমি অবজেক্টটাতে ক্লিক করলাম, এই অবজেক্টটার মাস কত, ভলিউম কত, ডেনসিটি কত, এটা দেখাবে। দেখেন এখানে এখন ডেনসিটি 0 দেখাচ্ছে। 0 দেখানোর কারণ হলো এটা কোন ম্যাটেরিয়ালের অবজেক্ট এটা সিলেক্ট করা নেই, তো আমি এটা কেটে দিলাম। দেখেন একটা ম্যাটেরিয়াল স্পেসিফাইড, এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করে কপার দিয়ে দিলাম, তো এটা এখন একটা কপারের অবজেক্ট হয়ে গেছে। এখন যদি মাস প্রপার্টিসে যাই, গিয়ে সিলেক্ট করি, দেখেন ডেনসিটি এখন চেঞ্জ হয়েছে, ডেনসিটি, মাস, ভলিউম এগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। এভাবে প্রপার্টি আমরা দেখতে পারি, মাস, ভলিউম, ডেনসিটি, কত অবজেক্টটা। তো আজ এই পর্যন্তই, দোয়া করি আপনাদের সলিডওয়ার্কস শেখার জার্নি অনেক আনন্দদায়ক হোক। কমেন্ট সেকশনে কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে ওইটা ক্লিয়ারিফাই করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।